সামনেই তো কোরবানির ঈদ। আজকে আপনাদের কোরবানির ঈদ স্পেশাল তৈরি করে দেখাবো গরুর পায়া বা নলা, এটাকে নেহারিও বলে থাকে। তবে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী এটাকে বলে থাকে গরুর নলা। একদম ধীরে ধীরে ধিমে আছে এই নলাটি রান্না করা হয়। আজকে একদম অথেন্টিকভাবে কিভাবে গরুর পায়া বা নলা রান্না করতে হয় আপনাদেরকে সঠিকভাবে বা সঠিক নিয়মে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। অথেন্টিক নলা বা নিহারি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিলাম তিনটি একদম পায়া বড় সাইজের, আর এর মধ্যে কিছু কিছু দিয়েছি ছোট সাইজের নলা, সাথে দিয়েছি কিছুটা মাংস। গরুর এই পায়া বা নলার মধ্যে এখানে আমার 4 থেকে 5 কেজি মতো হয়েছে। তারপর ধুয়ে পরিষ্কার করে একটি পাতিলে নিয়ে নিলাম। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। অবশ্যই পেঁয়াজ বাটাটা এখানে ইউজ করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রসুন বাটা, 1/4 কাপের মতো আদা বাটা। এখানে আদা বাটাটা একটু বেশি ইউজ করবেন, একদম ফ্রেশটা নেওয়ার চেষ্টা করবেন। 3টি মতো আমি তেজপাতাকে একটু ফেড়ে দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে 6টি মতো আমি এলাচ ইউজ করলাম, 10 থেকে 12টি মতো লবঙ্গ ইউজ করলাম, 1 টিস্পুন আমি গোলমরিচ দিয়ে দিলাম। সে সাথে 2টি একদম ছোট সাইজের দারুচিনির টুকরা দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মশলার পরিমাণটা একটু কম ইউজ করবেন। 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচ গুঁড়া। 2 টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। সে সাথে এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা দিয়ে দেওয়ার পর এখানে তারপর আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন লবণ। আপাতত লবণটা ইউজ করলাম, পরবর্তীতে আবার ইউজ করব। 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটি এই পর্যায়ে কম ইউজ করবেন। গরুর নিহারি বা নলাতে প্রচুর পরিমাণে তেল বের হয়, তাই তেলটি একটু কম ইউজ করবেন। এবার আমি 2 থেকে 3 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন নলা বা গরুর পায়াগুলো একদম ডুবে থাকে হাঁড়ির নিচের তলানি পর্যন্ত। এরকম করে পানিটি দিয়ে তারপর চুলা জ্বালিয়ে নলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এভাবে একদম চুলা মিডিয়াম টু হাইতে রেখে একবার বলক উঠিয়ে নিতে হবে। যখনই দেখবেন এর মধ্যে বলক উঠে গেছে তখন সাবধানতার সাথে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর এবার চুলার আঁচটা একদম লো করে দিবেন। লোতে রেখে ঢাকনাটি এভাবে করে একটু ফাঁকা রেখে এই নলাগুলাকে বা নেহারিগুলাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ কিন্তু একদম লোতে রেখে এই নলাগুলাকে ডিমি আঁচে রান্না করে নিতে হবে। 2 থেকে 3 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিলাম পানিটি অনেকটাই শুকিয়ে এসেছে, তাই আমি এখানে আরও গরম পানি ইউজ করেছি। এখানে কোনো অবস্থাতে ঠান্ডা পানি ইউজ করবেন না। গরম পানি দিয়ে আবার ঢাকনাটা একটু ফাঁকা রেখে তারপর চুলা আঁচ লোতে রেখে বসিয়ে রাখবেন। নলা বা নেহারিতে দেওয়ার জন্য একটি মশলা তৈরি করব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো এখানে আস্ত জিরা দিয়ে দিয়েছি। জিরাটাকে হালকা একটু টেলে নিতে হবে। যখনই দেখবেন জিরা হালকা একটু টেলে আসছে এগুলাকে ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেবেন বা গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে আমি এক পাশে রেখে দিয়েছি। এবার নলার কী অবস্থা দেখে নিচ্ছি। এই নেহারি এই পর্যায়ে একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি প্রায় এটাকে জাল করে করে প্রায় এই নলা বা নেহারিটি সেদ্ধ হতে আমার 6 থেকে 7 ঘন্টা মতো সময় লেগে গেছে, একদম লো আছে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি 3 থেকে 4টি মতো টমেটোকে স্লাইস করে দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাল অনুযায়ী। যে ব্লেন্ডার করে জিরা গুঁড়ো করেছিলাম ওখান থেকে 1 টেবিল স্পুনের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। টমেটো, কাঁচামরিচ আর ভাজা জিরাটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়েচেড়ে দিয়েছি। এখানে পানির পরিমাণটা আরও দিতে হবে। এখানে আমি গরম পানিটা ইউজ করেছি। পানির পরিমাণটা এমনভাবে এই পর্যায়ে দিয়ে দিবেন আপনারা নলা বা নিহারিতে জলের পরিমাণ বা পানির পরিমাণটা কতটুকু রাখবেন ওইভাবে গরম পানিটা এই পর্যায়ে ইউজ করে নেবেন। আর গরম পানি দেওয়া যাবে না। এবার একদম চুলার আঁচ লোতে রেখে একদম ধিমি আছে এই নলাগুলাকে আমি আরও 30 থেকে 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যদি দেখছেন এখানে জলের পরিমাণটা হালকা ঘন হয়ে এসেছে তখন এখানে গরম পানি ইউজ করবেন। তবে এই নলা বা নেহারি এরকম পাতলাই রাখতে হবে।
এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ৩ থেকে ৪ টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। ৮ থেকে ৯টির মতো রসুনের কোয়াকে একদম স্লাইস করে দিয়ে দিলাম। একটি ছোট সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার এই ফোড়নটা তৈরি করব নলাতে দেওয়ার জন্য। আদা রসুন তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি ব্রাউন করতে যাবে না, দেখতেই পাচ্ছেন হালকা এরকম ব্রাউন করায় নেওয়ার সাথে সাথে এই নেহারি বা নলাতে দিয়ে দিবেন। সম্পূর্ণ তেলসহ একদম ভাজা পেঁয়াজ আর রসুনটা নলা বা নেহারির মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি সুগন্ধের জন্য ইউজ করব পুলাও পাতা। এরপর দিয়ে দিয়েছি ১ মুঠো পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। পুলাও পাতা তো সবার গাছে বা ঘরে ঘরে অ্যাভেলেবেল আছে। আমার কাছে ফ্রোজেনটা ছিল, তাই আমি ফ্রোজেনটা ইউজ করেছি। আপনারা চাইলে পুলাও পাতাটা একদম ফ্রেশটা ইউজ করার চেষ্টা করবেন। এবার সবগুলো উপকরণ ভালো করে আবার নেড়ে ছেড়ে দিতে হবে। আলতো হাতে নাড়বেন যেন হাতে না লাগে। খুবই সাবধানতার সাথে এই নলা বা নিহারিকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন জলের পরিমাণটা ঠিক এমনই পাতলা রাখতে হবে। এবার আরেকবার বলক উঠিয়ে নিব সবগুলো উপকরণ দেওয়ার পর। এবার চুলা বন্ধ করে এভাবে রেখে দিব একদম ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ১০ থেকে ১৫ মিনিট পর আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে আর কি বলবো। এবার আসছে কোরবানি ঈদে, আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে একটি বাটিতে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। উপর দিয়ে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি কিছুটা। এরপর দিয়ে দিয়েছি আদা স্লাইসেস কিছুটা। তারপর লেবুর রস চিপে পরিবেশন করবেন গরম গরম রুটি বা ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে খেতে হয়তো অসাধারণ, আর চালের রুটির সাথে খেতে হয়তো আরও অসাধারণ। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।